সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। এখানে টোটাল সর্বমোট 15টি কোয়েকশন রয়েছে। তোমাদের আগামী দিনের যে এক্সাম, ফায়ার সার্ভিসের এক্সাম, এলডিসি এবং ডিআরডব্লিউ এক্সাম, হাইকোর্টের মধ্যে, ত্রিপুরা হাইকোর্টের মধ্যে যে এলডিসি এবং ডিআরডব্লিউ এক্সাম হতে চলেছে, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি হবে। ঠিক আছে, হিস্ট্রি থেকে অল ইন্ডিয়া বেসিস। সঙ্গে একটি ছোট্ট ইনফরমেশন, তোমাদের যদি কারো এই সকল এক্সামিনেশনের জন্য নোটসের প্রয়োজন পড়ে থাকে, জাস্ট লাইক ফায়ার সার্ভিস, হাইকোর্টের এলডিসি, ডিআরডব্লিউ, জিআরবিটি 2 এটসেট্রা, এগুলোর জন্য যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে, তাহলে তোমরা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তাহলে একদম অল্প টাকার মাধ্যমে নোটস পেয়ে যাবে। সঙ্গে নিচে আমাদের টেলিগ্রাম গ্রুপ থাকবে ডেসক্রিপশনের মধ্যে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবে। তাহলে এই যে ক্লাসগুলা, তার ফ্রি পিডিএফ তোমরা সেখানে পাবে। ওকে, আর আরও একটি ছোট্ট ইনফরমেশান, এই ভিডিওগুলো যদি তোমাদের অটোডাব হয়ে থাকে, মানে স্টার্টিংয়ের পর যদি সেটা ইংলিশে চলে থাকে, তাহলে উপরে ভিডিওটার উপরে দেখবে সেটিং রয়েছে, সেখানে গিয়ে অডিও সেকশনে গিয়ে সেটা চেঞ্জ করে দেবে। ঠিক আছে, আমি অটোডাবিংটা অফ করেছি। প্রিভিয়াস ভিডিওগুলোতে যদি থেকে থাকে তাহলে সেটাকে তোমরা চেঞ্জ করে নেবে ফ্রেন্ডস। ঠিক আছে, তো অরিজিনাল ভয়েস যে বেঙ্গলি রয়েছে সেটা হয়ে যাবে। আর এই যে ভিডিওটা, সেটা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে, মানে তোমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস রয়েছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এগুলো রয়েছে, সেখানে শেয়ার করে দেবে। তাহলে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে। সঙ্গে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না ফ্রেন্ডস। ঠিক আছে, আর যদি এই ধরনের ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে, কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবে মোর, তাহলে আমরা তোমাদের জন্য আরও ক্লাস নিয়ে আসবো। আজকের যে ফার্স্ট কোয়েকশন, সেটা হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ফার্স্ট গভর্নর জেনারেল কে ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার মধ্যে? আমি এখানে 4টি অপশন রয়েছে, এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী হবে তোমাদেরকে বলতে হবে। আমি অল্প সময় দেব প্রত্যেকটা ক্লাসের আনসারের জন্য, এবং সঙ্গে আউট অফ 15 তোমরা কত পেয়েছো সেটারও বলবে আমাকে। যেমন আউট অফ 15, আউট অফ 14 পেয়েছি, এইভাবে নিচে কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবে। তাহলে তোমাদের প্রিপারেশন লেভেলটা কী হচ্ছে আগামী দিনে যে এক্সামিনেশনের জন্য, সেটা ইজিলি তোমরাও দেখে নিতে পারবে। তো এটার সঠিক উত্তরটি কী হবে আমাকে বলো। তো এই যে কোয়েকশন, ফার্স্ট কোয়েকশন, তার সঠিক উত্তর হচ্ছে তোমাদের লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ঠিক আছে, কোয়েকশন নাম্বার সেকেন্ড, দ্য ব্যাটেল অফ পলাশি ওয়াজ ফাইট ইন হুইচ ইয়ার? পলাশির যুদ্ধ কোন সালে হয়েছিল? 1757, 1764, 1775, 1857। এই 4টি সাল রয়েছে। এই 4টি সালের মধ্যে সঠিক উত্তরটি কী হবে আমাকে বলো। এখানে যে সঠিক উত্তর রয়েছে 1757-এ পলাশের যুদ্ধ হয়েছিল। কোয়েকশন নাম্বার 3, হু ফাউন্ডেড দ্য মৌর্য এম্পায়ার্স? অপশন এ, অপশন বি, অপশন সি, অশোকা, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য না বীরভদ্র? সঠিক উত্তরটি কী হবে এখানে? এই যে এটির আনসার হচ্ছে অপশন সি, চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, কোয়েকশন নাম্বার 4, দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাক্রি টুক প্লেস ইন হুইচ ইয়ার? কোন সালে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড হয়েছিল সেটা কোন সালে হয়েছে? সেটা কোথায় হয়েছিল, কোন শহরে? ঠিক আছে, হুইচ সিটি? লাহোর, অমৃতসর, দিল্লি না কলকাতা? এই 4টি অপশনের মধ্যে এইটা কিন্তু একদম সময় নেওয়ার কথা নয়, একদম ইজিলি বলে দেবে তোমরা। এখানে সঠিক উত্তর অমৃতসর। কোথায়? পাঞ্জাবের মধ্যে। ঠিক আছে, কোয়েকশন নাম্বার 5, হু রোড দ্য বুক হিন্দু স্বরাজ? বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, লালা রাজপথ রায়
না গোপালকৃষ্ণ গোখলে, এই চারজনের মধ্যে সেটি কে লিখেছিলেন? হু রোটস দ্য বুক হিন্দু স্বরাজ? তার সঠিক উত্তর হচ্ছে এখানে কি? মহাত্মা গান্ধী সঠিক উত্তর। দ্য ইন্দাস ভ্যালি civilization was primarily located along which river? কোন নদী? ইন্দাস ভ্যালি যে সিভিলাইজেশন, আচ্ছা আমাকে কমেন্ট সেকশনে সেটা বলবে, এই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন তার খোঁজ কে করেছিলেন এবং মহেঞ্জোদারোর খোঁজ কে করেছিলেন এবং কত সালে করেছিলেন? এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাকে কমেন্ট সেকশনে সেটা বলবে। গঙ্গা, ইন্দাস না ব্রহ্মপুত্র না গোদাবরী? আচ্ছা এই যে কোয়েকশনটি, সেটা তোমরা যদি জানা নাও থাকে বা মনে নাও থাকে, ইজিলি তোমরা এটাকে আনসার করতে। ব্রহ্মপুত্র আসামে হবে না, গোদাবরী হবে না, গঙ্গা এটা হবে না, তো সঠিক উত্তর কী হবে? ইন্দাস রিভার। ঠিক আছে, তো এইভাবে এলিমিনেট করতে পারবে তোমরা অনেকগুলা, সবগুলো তো সম্ভব হবে না, কিন্তু কিছুগুলো এইভাবে এলিমিনেট করতে পারবে। ঠিক আছে, আমাকে কমেন্ট সেকশনে কিন্তু সেটা বলবে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের হু ফাউন্ডেড দ্য ইন্দাস ভ্যালি, মানে কে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের খোঁজ করেছিলেন? হু ওয়াজ দ্য লাস্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড ওয়েভেল, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ক্যানিং না লর্ড ডালহৌসি? এই চারজনের মধ্যে লাস্ট ভারতের মধ্যে কে ছিলেন? আমাকে কমেন্ট সেকশনে বলো। এই যে কোয়েকশনগুলা, সেগুলো তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে এগুলো থাকেই থাকে। তোমরা যে কোনো ত্রিপুরার যে কোনো এক্সামিনেশনের পেপারস নিয়ে দেখো, এই যে কোয়েকশনগুলো সেগুলো রয়েছেই রয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে, দ্য ডান্ডি সল্ট মার্চ ওয়াজ স্টার্টেড ইন হুইচ ইয়ার? ডান্ডি সল্ট মার্চ was started in which year? 1929, 1930, 1931 না 1942? কবে হয়েছিল আমাকে বলো। তো সঠিক উত্তর হবে এখানে 1930। ঠিক আছে, কারেক্ট উত্তর দ্য ডান্ডি সল্ট মার্চ was started in 1930. Which মুঘল এম্পায়ার বিল্ড দ্য তাজমহল কে বানিয়েছিলেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান না আওরঙ্গজেব? এই চারটি উত্তরের মধ্যে সঠিক উত্তর কী ছিল বলো। সঠিক উত্তর রয়েছে শাহজাহান। দ্য ক্যাপিটাল অফ দ্য বিজয়নগর আম্পায়ার ওয়াজ, কোথায় ছিল? হাম্পি, মদুরাই, তাঞ্জাবুর না এখানে ওয়ারাঙ্গাল? সঠিক উত্তর বিজয়নগরের আম্পায়ার ছিল এখানে হাম্পি। ঠিক আছে, লাস্ট 5টি কোয়েকশন রয়েছে। এই 15-এর মধ্যে তোমরা কে কত আনসার করেছো সেটা আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবে। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে একটা ইস্যু হয়েছে, এটা ব্যাক হচ্ছে না। হ্যাঁ, হু লিড দ্য রিভোল্ট অফ 1857 ইন ঝাঁসি? কে নেতৃত্ব করেছিলেন? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি? তান্তিয়া টপি, রানী লক্ষ্মীবাই, নানা সাহেব না কুনার সিং? এই চারজনের মধ্যে কে লিড করেছিলেন রিভোল্ট অফ 1857 ইন ঝাঁসি? তো
তো এইখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে রানী লক্ষ্মীবাই রিভল্ট অফ 1957কে লিড করেছিলেন। দ্য গুপ্তা এম্পায়ার ইজ নন এজ দ্য গোল্ডেন এজ বিকজ, কেন সেটাকে গোল্ডেন এজ বলা হয়, স্বর্ণযুগ বলা হয়, কি কারণের জন্য? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, এই চারটি অপশন রয়েছে। সঠিক উত্তরটি কি হচ্ছে এটা বলো। তো সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের এইখানে আর্ট, সায়েন্স অ্যান্ড লিটারেচার। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে বি, আর্ট, সায়েন্স অ্যান্ড লিটারেচার হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, আবার এই স্লাইডটায় প্রবলেম করছে। দ্য রোলেট অ্যাক্ট ওয়াজ পাস ইন হুইচ ইয়ার, কোন সালে হয়েছিল? 1917, 1999, 1921, 1923, সঠিক আচ্ছা এটা ইজিলি বের করে দিয়েছি, 1919। ঠিক আছে, 1919 সালে এই রোলেট অ্যাক্ট ওয়াজ পাসড। ঠিক আছে, এটাকে আর কি নামে পরিচিত সেটা আমাকে কমেন্ট সেকশনে বলবে। 14 নম্বর কোয়েশ্চন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য আরিয়া সমাজের ফাউন্ডার কে ছিলেন? এটাও একদম ইজি, রাজা রামমোহন রায়, না দয়ানন্দ সরস্বতী, না কেশবচন্দ্র সেন, না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ফাউন্ডার অফ আরিয়া সমাজের ফাউন্ডার কে ছিলেন? আরিয়া সমাজের ফাউন্ডার ছিলেন দয়ানন্দ সরস্বতী। এটা সকলে জানো। আজকের লাস্ট কোয়েশ্চন, এবং এই ক্লাসগুলো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে কিন্তু কমেন্ট সেকশনে বলবে, এবং কত পেয়েছো সেটা বলবে। দ্য ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ হেল্ড, ফার্স্ট সেশন কোথায় হয়েছিল? কলকাতা, বোম্বে, মাদ্রাস না লাহোরের মধ্যে? ফার্স্ট সেশন অফ আইএনসি কোথায় হয়েছিল? এই চারটি অপশন রয়েছে, কলকাতা, বম্বে, মাদ্রাস না লাহোর। তার সঠিক উত্তর হচ্ছে তোমাদের বম্বের মধ্যে আইএনসির ফার্স্ট অধিবেশন হয়েছিল। তো এই 15টি কোয়েশ্চন আজকে নিয়ে আসলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে এই ধরনের ক্লাস, তাহলে কমেন্ট সেকশনে মোর লিখবে, তাহলে আমরা তোমাদের এক্সামের জন্য আরও ভালোভাবে আরও বেশি করে ক্লাস নিয়ে আসবো, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে, এবং এগুলো তোমাদের এক্সামিনেশনে পাবে। সঙ্গে আমরা আরও একটি ক্লাস নিয়ে আসবো আগামী দিন ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, যেখান থেকে অনেকগুলো কোয়েশ্চন তোমরা পেয়ে যাবে এক্সামিনেশনে। ঠিক আছে, এই যে 15টা থেকে একটা না হলে দুটা তো এখানে থাকবেই, আর প্রিভিয়াসে আমরা অনেকগুলো করিয়েছি। আরও যদি তোমরা চাও আমরা তোমাদের জন্য নিয়ে আসবো, কিন্তু তোমাদের সাপোর্টের প্রয়োজন পড়বে। নোটসের জন্য আমরা তোমাদেরকে বললাম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করবে, তাহলে নোটস পেয়ে যাবে। ঠিক আছে, তো সবাইকে থ্যাংক ইউ।